নমস্কার। আমি যে ভিডিওগুলো বানাই মূলত সেগুলো দেখবে যে আমি ঘরে বসে থেকেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট লোকেশন, তো বাইরে যেহেতু ভিডিওটা বানাচ্ছি তাই জন্য একটু নয়েজের প্রবলেম হতে পারে। তোমরা সেটাকে একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো যে বিষয়টা নিয়ে প্রথমেই বলতে চাইছি যে যারা প্রিপারেশান নিচ্ছ অনেক দিন ধরে বা জাস্ট যারা প্রিপারেশান শুরু করলে তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আমি দেখি যে দিনে তারা 8 ঘন্টা 10 ঘন্টা করে পড়াশোনা করছে বা 6 ঘন্টা 7 ঘন্টা করে পড়াশোনা করছে, কিন্তু কোথাও গিয়ে যেন তাদের সেই পড়াশোনাগুলোর মধ্যেও একটা প্রবলেম থেকে যাচ্ছে। ঠিক আছে, তবুও তাদের এক্সাম ক্লিয়ার হচ্ছে না, তবুও তাদের পড়াশোনার মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে। তাদের মনে হচ্ছে যে কি করলে আরও ইমপ্রুভমেন্ট হবে, তাদের ইমপ্রুভমেন্টটাও প্রপার হচ্ছে না। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে বলছি যে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখো, একটা জিনিস তোমায় প্রথমে বুঝতে হবে যে যখন তুমি একটা জিনিসের তুমি টাইম দিচ্ছ প্রায় 6 ঘন্টা 8 ঘন্টা বা 10 ঘন্টা, যখন তুমি টাইম দিচ্ছ কোনো একটা বিষয়ে, কোনো একটা পড়াশোনার জন্য, তখন কিন্তু তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, তোমার অন্যান্য যা অপশানস রয়েছে সেটার থেকে কিন্তু তুমি এই বিষয়টাকে বেশি টাইম দিচ্ছ। এই যে তুমি প্রিপারেশনটা নিচ্ছ, ব্যাঙ্কিংয়ের যে প্রিপারেশনটা নিচ্ছ 6 ঘন্টা বা 8 ঘন্টা ধরে যে তুমি বাড়িতে পড়ছো, এটার কিন্তু গুরুত্বটা তোমার অন্যান্য যা কিছু রয়েছে, অন্যান্য যে সমস্ত কাজগুলো করছো তার থেকে বেশি। তো সেখানে দাঁড়িয়ে তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একজন এক্সপিরিয়েন্স লোক যে 3 বছর বা 4 বছর ধরে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে এসছে, সে তোমায় যতটা ভালো গাইড করতে পারবে সেক্ষেত্রে কিন্তু তার একটা নিজস্ব এক্সপিরিয়েন্স থাকবে। তো সেক্ষেত্রে সেটার বেসিসে আমি কিছু কথা বলব। যখন তুমি 6 ঘন্টা 8 ঘন্টা ধরে পড়াশোনা করছো কিন্তু তোমার কোনো রকম ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পাচ্ছ না, আবার হয়তো তোমার সেই যেটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা সাফিসিয়েন্ট নয়, তখন আমি একটা কথাই বলবো, তোমার যে পড়াশোনাটা হচ্ছে, তুমি যে সময়টা তুমি পড়াশোনার জন্য ব্যবহার করছো সেখানে কিন্তু প্রপার প্ল্যানিংয়ের অভাব রয়েছে। তুমি হয়তো তুমি ভাবছো যে আমি তো এফিশিয়েন্টলি বা আমি সাফিসিয়েন্টভাবে পড়ছি, ঠিক আছে, তুমি হয়তো পড়ছো, মানে একটা এক্সাম তো শুধুমাত্র একটা সাবজেক্টের ওপর বা দুটো সাবজেক্টের ওপর দাঁড়িয়ে নয়। প্রিলিমিনারি বলো, মেন্স বলো, অনেকগুলো সাবজেক্ট রয়েছে। প্রিলিমিনারিতে 3টে সাবজেক্ট, মেন্সে গিয়ে সেখানে সেটা 4টে সাবজেক্ট হয়ে যাচ্ছে, কোন এক্সামের ক্ষেত্রে 5টা সাবজেক্ট হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, প্রতিটা সাবজেক্টকে সমান টাইম দেওয়া এবং কোন সাবজেক্টের জন্য কতটা পড়তে হবে, কী কী প্র্যাকটিস করতে হবে, কোথা থেকে প্র্যাকটিস করতে হবে, এই সমস্ত কিছু ডিপেন্ড করে একটা প্রপার প্ল্যানিং। প্রপার প্ল্যানিং ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। তাই জন্য তুমি যতই 8 ঘন্টা 10 ঘন্টা তুমি পড়াশোনার জন্য দাও, তুমি ভালো করে দেখবে তোমার প্রতিটা সাবজেক্টকে ঠিকমতোভাবে কভার করা হয়তো হয় না। যার ফলে কি হচ্ছে, তোমার ঠিকমতো করে কভার করা না হলেই তোমার কিন্তু প্রপার প্রিপারেশানটা হবে না। প্রিপারেশান না হলে এক্সামটা ক্লিয়ার করার জন্য যতটুকু দরকার সেই জায়গাটা তুমি পৌঁছতে পারবে। তাই আমি প্রথমেই বলবো, প্রিপারেশান নেওয়ার একটা মেন ফ্যাক্টর কিন্তু প্রপার প্ল্যানিং। তোমার ডেইলি শিডিউল একটা তোমাকে রেডি করতে হবে। আমি ডেইলি শিডিউল সম্পর্কে অনেকবার বলেছি, এবং যারা আমার চ্যানেলের পুরনো যারা সাবস্ক্রাইবার আছে, যারা আমার অনেক দিন ধরে ভিডিও দেখে, তারা জানে যে আমার এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেল থেকে গিয়ে একটু দেখে নেবে যে এই সম্পর্কিত ডেইলি রুটিন সম্পর্কিত আমার ভিডিও অলরেডি চ্যানেলে পোস্টেড। ঠিক আছে, তো সেখানে আমি বারবার করে বলবো যে তোমরা প্রপার একটা রুটিন ফলো করো। রুটিনটা যেটা হবে, সেখানে তোমার ডেইলি সাবজেক্টগুলোকে তুমি পড়বে, যেখানে তোমার যা সমস্যা থাকবে সেগুলোকে রিকভার করার চেষ্টা করবে, এবং যে চ্যাপ্টারগুলো তোমার একদমই সম্ভব নয় বলে তোমার মনে হচ্ছে সেগুলোকে কীভাবে রেডি করবে সেটা কিন্তু তোমার একটা নিজস্ব ব্যাপার থাকছে। তো এই জিনিসগুলোর উপর যত তুমি জোর দেবে তখনই কিন্তু তোমার প্রপার একটা শিডিউল তৈরি হয়, প্রপার একটা স্টাডি, মানে তোমার পড়াশোনার একটা জায়গা তৈরি হয়। আদারওয়াইজ তুমি যতই টাইম দাও না কেন, দিনে 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা তুমি যাই টাইম দাও, সেটা কিন্তু একটা ওয়েস্টেজ অফ টাইম। আমাদের কি হয়, যখন আমরা পড়াশোনা করে এসেছি বা যারা পড়াশোনা করছো তাদের হয় অনেক সময় যে সাবজেক্টটাতে ইন্টারেস্ট তোমার থাকছে, হয়তো তোমার রিজনিং করতে ভালো লাগছে, বা কারো হয়তো ম্যাথস করতে ভালো লাগছে, বা কারো হয়তো ইংলিশটা করতে ভালো লাগছে, তারা তখন কি করছে, তাদের পজিটিভ জায়গাটাতেই বেশি পরিমাণে টাইম দিচ্ছে। যার ফলে কি হয়, তাদের পজিটিভ জায়গাটাতে বেশি পরিমাণে টাইম দেওয়ার ফলে
তাদের মধ্যে কিন্তু যে জায়গাগুলো উইক, যেগুলো তুলনামূলকভাবে একটু প্রবলেমেটিক তাদের কাছে মনে হয়, সেগুলোতে কিন্তু প্রপার তাদেরকে টাইম দিতে পারছে না। এই প্রপার টাইম দিতে না পাওয়ার ফলেই সেই সাবজেক্টটা কিন্তু ধীরে ধীরে উইক থেকে আরও উইকার হয়ে যাচ্ছে, উইকেস্ট হয়ে যাচ্ছে জায়গাটা। তো সেই কারণে আমি বলবো তোমাদেরকে প্রপার একটা রুটিন ফলো করো, এবং যে রুটিনে তোমার প্রতিটা সাবজেক্টকে তুমি কভার করো, একটা দুটো সাবজেক্ট নয়, প্রতিটা সাবজেক্ট যেখানে কভার হবে। তো এইভাবে করলে কিন্তু তোমার প্রিপারেশনটা ডে বাই ডে ইমপ্রুভ হবে এবং তোমার কিন্তু এক্সাম ক্লিয়ার করার জায়গাটা তৈরি হবে। তাই বলবো প্রপার স্টাডি রুটিন তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের এক্সামটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা বেশি। তাই জন্য বলবো যে তোমরা যারা যারা এই চ্যানেলটিকে ফলো করছো তারা অবশ্যই এই বিষয়গুলো জানতে পারবে, বুঝতে পারবে, এবং যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা প্রথমবারের জন্য ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্টের মাধ্যমে জানাও তোমরা কতদিন ধরে প্রিপারেশান নিচ্ছ, কোন কোন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।